খুব ভোরে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি তৈরি হয়ে আমরা হোটেল থেকে বেরিয়ে পড়ি। একটি অটো নিয়ে আমরা পৌঁছে যাই পান্থনিবাস, যেখানে আচের অফিস অবস্থিত। পান্থনিবাসে ঢুকতেই চোখে পড়ে জায়গাটার পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সুন্দর পরিবেশ। চারদিকে গাছপালা, খোলা জায়গা আর সুন্দরভাবে সাজানো ভবন, সব মিলিয়ে একেবারে মনোরম। এখানে থাকার ব্যবস্থাও খুব ভালো। যারা পুরীতে একটু শান্ত পরিবেশে থাকতে চান তাদের জন্য এটি আদর্শ জায়গা। আমরা আগে থেকেই অনলাইনে টিকিট বুক করেছিলাম, জন প্রতি 680 টাকা করে। তবে যারা আগেভাগে বুক করতে পারেন না তাদের জন্য অফলাইন কাউন্টারও আছে, যেখান থেকে সহজেই টিকিট পাওয়া যায়। নির্ধারিত সময়ে ঠিক সকাল 6:30 আজকের এক বাস এসে দাঁড়াল। বাসটি ছিল বেশ আরামদায়ক এবং পরিষ্কার। আমরা আমাদের সিটে বসে পড়লাম আর ধীরে ধীরে বাস ছাড়ল। সূর্যের আলো তখন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। রাস্তার দুপাশে গ্রামের দৃশ্য, সবুজ ধানক্ষেত, ছোট ছোট বাড়ি, সবকিছু মিলিয়ে যাত্রার শুরুটাই হয়ে উঠল উপভোগ্য। কিছুটা এগোনোর পর গাইড আমাদের সঙ্গে কথা বলা শুরু করলেন। তিনি পুরো দিনের প্ল্যান, গুরুত্বপূর্ণ জায়গা এবং কিছু ঐতিহাসিক ও ধর্মীয় তথ্য শেয়ার করলেন। তার কথাতেই আমরা জানতে পারি যে আমরা পথে আলারনাথ মন্দির এ থামব। এই মন্দিরটির বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ স্নান যাত্রার সময় যখন জগন্নাথ মন্দির কয়েক দিনের জন্য বন্ধ থাকে তখন ভক্তরা এখানে এসে জগন্নাথ দেবের দর্শন করেন। আমরা মন্দিরে নেমে ধীরে ধীরে ভিতরে গেলাম। চারপাশে ভক্তদের উপস্থিতি, ধূপের গন্ধ, ঘণ্টার শব্দ, সব মিলিয়ে এক পবিত্র পরিবেশ। কিছুক্ষণ সেখানে কাটিয়ে আমরা আবার বাসে উঠে পড়লাম। এই ছোট্ট বিরতিটা আমাদের যাত্রাকে আরও অর্থবহ করে তুলল। এরপর বাস একটি ছোট হোটেলে ব্রেকফাস্টের জন্য থামল। সকালের চা, পাউরুটি, পুরি সবজি যা পাওয়া গেল তাই খেয়ে আমরা আমাদের লাঞ্চের অর্ডার দিয়ে রাখা হলো। এতে ফেরার সময় আর অপেক্ষা করতে হবে না। এই পরিকল্পনাটা সত্যিই সুবিধাজনক। আবার বাসে করে রওনা দিলাম সাতপাড়ার উদ্দেশ্যে। ধীরে ধীরে আমরা পৌঁছে গেলাম সাতপাড়াতে, যা চিল্কা লেক ভ্রমণের মূল গেটওয়ে। এখানে এসে যেন এক অন্য জগতে প্রবেশ করলাম। চারদিকে পর্যটকদের ভিড়, সারি সারি বোট আর দূরে বিস্তৃত জলরাশি, সব মিলিয়ে এক প্রাণবন্ত পরিবেশ। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে দয়া করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাতপাড়া থেকেই মূলত বোট যাত্রা শুরু হয় ডলফিন দেখার জন্য এবং সি মাউথ বিচ দিকে যাওয়ার জন্য। আমরা আজকের নির্দিষ্ট বোটে উঠে পড়লাম। বোট যখন জেটি ছেড়ে ধীরে ধীরে এগোতে থাকে তখন পেছনে পড়ে থাকা সাতপাড়ার দৃশ্যটা একেবারে পোস্টকার্ডের মতো লাগে। রঙিন বোট, নীল জল আর মানুষের কোলাহল। তখন এক অদ্ভুত রোমাঞ্চ অনুভব করছিলাম। বিশাল চিল্কা লেক ভারতের বৃহত্তম লেক। তার সৌন্দর্য চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। যতদূর চোখ যায় শুধু জল আর আকাশ, মাঝে মাঝে ছোট ছোট দ্বীপ। যখন আমাদের বোট চিল্কা লেকের মধ্যে দিয়ে এগোতে শুরু করল তখনই ধীরে ধীরে চোখে পড়তে লাগলো অসংখ্য পাখি। চিল্কা লেক শুধুমাত্র একটি লেক নয়, এটি একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত পাখির স্বর্গ। শীতকালে এখানে হাজার হাজার পরিযায়ী পাখি দূরদেশ থেকে উড়ে আসে, সাইবেরিয়া, মঙ্গোলিয়া, এমনকি ইউরোপের বিভিন্ন অংশ থেকেও। আমরা দেখতে পেলাম বিভিন্ন ধরনের পাখি, সাদা বক, কালো ডানা মেলা কর্মোরান্ট আর দূরে ভেসে থাকা ফ্লেমিঙ্গোর মতো বড় পাখির দল। কেউ জলের উপর ভেসে আছে, কেউ হঠাৎ উড়ে গিয়ে আবার অন্য জায়গায় বসছে। বোটের শব্দে মাঝে মধ্যে তারা একসঙ্গে ডানা মেলে আকাশে উড়ে যাচ্ছিল। সেই দৃশ্যটা ছিল একেবারে সিনেমার মতো। সবচেয়ে মজার মুহূর্ত ছিল যখন আমরা খাবার ছুঁড়ে দিচ্ছিলাম। সঙ্গে সঙ্গে পাখিরা দল বেঁধে আমাদের বোটের একদম কাছে চলে আসছিল। কেউ আকাশে উঠতে উঠতেই খাবার কেড়ে নিচ্ছে,
কেউ আবার জলে নেমে ভেসে ভেসে খাচ্ছে। এই মুহূর্তগুলোতে মনে হচ্ছিল যেন আমরা প্রকৃতির খুব কাছাকাছি চলে এসেছি। ক্যামেরায় যতই ছবি তুলি না কেন, চোখে দেখা সেই সৌন্দর্য কখনোই পুরোটা ধরা যায় না। ধরা যায় না। এরপর হঠাৎই সবাই উত্তেজিত হয়ে উঠল, ডলফিন! দূরে জলের ওপর ভেসে উঠল কয়েকটি ডলফিন। আমরা তাকিয়ে রইলাম, আর তারা একের পর এক লাফিয়ে উঠতে লাগল। তাদের এই খেলা বা নাচ দেখে সবাই মুগ্ধ হয়ে গেলাম। এই প্রাকৃতিক দৃশ্য আমাদের মনকে একেবারে ভরে দিল। এত কাছ থেকে ডলফিন দেখা, এটা সত্যিই এক অসাধারণ অভিজ্ঞতা। এরপর বোট আমাদের নিয়ে গেল চিল্কা সি মাউথ বিচ এর দিকে, যেখানে চিল্কা লেকের জল বঙ্গোপসাগরের সঙ্গে মিশেছে। এখানে নেমে আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। সোনালি বালির ওপর দাঁড়িয়ে ঢেউয়ের শব্দ শোনা, দূরে নীল জল দেখা, সব মিলিয়ে এক স্বর্গীয় অনুভূতি। অনেকেই এখানে শঙ্খ, ঝিনুক সংগ্রহ করছিলেন, কেউ আবার ছবি তুলতে ব্যস্ত। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে, তাহলে দয়া করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। এরপর আবার বোটে উঠে আমরা ফিরে এলাম সাতপাড়া জেটিতে। সেখান থেকে আমাদের নিয়ে যাওয়া হলো একটি মিউজিয়ামে। এই মিউজিয়ামে বিভিন্ন ধরনের জলজ প্রাণী সংরক্ষণ করে রাখা হয়েছে, মাছ, কাঁকড়া, শামুক ইত্যাদি। এগুলো দেখে আমরা চিল্কার সমৃদ্ধ জীববৈচিত্র্য সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। সবশেষে আমাদের একটি ডকুমেন্টারি ফিল্ম দেখানো হলো, যেখানে চিল্কা অঞ্চলের মানুষের জীবনযাত্রা, তাদের পেশা, সংস্কৃতি এবং প্রকৃতির সঙ্গে তাদের সম্পর্ক তুলে ধরা হয়েছিল। এই ফিল্মটি আমাদের ভ্রমণকে আরও গভীর অর্থ দিল। এরপর আমরা আবার বাসে উঠে বসলাম এবং বিকেল 4টে নাগাদ ফিরে এলাম পান্থনিবাসে। সারাদিনের এই ভ্রমণ শেষে শরীর ক্লান্ত হলেও মন ভরে গিয়েছিল অসংখ্য সুন্দর স্মৃতিতে। এই আটেক চিল্কা ট্যুর শুধুমাত্র একটি সাধারণ ভ্রমণ নয়, এটি প্রকৃতির সঙ্গে এক নিবিড় সংযোগ, ধর্মীয় অনুভূতির ছোঁয়া এবং অ্যাডভেঞ্চারের এক চমৎকার মেলবন্ধন। যারা পুরী ভ্রমণে আসবেন, তাদের জন্য এই অভিজ্ঞতা একেবারেই মিস না করার মতো।